নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল আর এই সময় কিন্তু কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে আরশোলা আর টিকটিকির উপদ্রব কিন্তু খুব বেড়ে গেছে। আরশোলা এবং টিকটিকিকে কোনো কিছুতেই আমরা বাড়ি থেকে বের করতে পারি না। আর এর জন্য আমরা কি করি না, বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্ক যারা রয়েছে তাদের জন্য। তাই বন্ধুরা, বাইরে থেকে অনেকগুলো টাকা খরচ না করে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা এবং টিকটিকি বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটা আমার এমনি কোনো কাজে লাগে না। এই রকম একটি পাত্র নিতে হবে যেটা আপনাদের কোনো কাজে লাগে না। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা। আপনাদের কাছে যদি আটা কিংবা বিস্কুটের গুঁড়ো থাকে, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি নেসক্যাফের কফি। বন্ধুরা, এই রকম ছোট ছোট কফির পাউচগুলো তো 2 টাকা করে পাওয়া যায়। তাই এই কফি পাউচ থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি, হাফ চামচের মতো। এই হাফ চামচ কফি পাউডারটা এখন আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে দেব চামচের সাহায্যে। বন্ধুরা, এবার আমি এখানে এমন একটা জিনিস ইউজ করব, যেটা ডাক্তার আমাদের মানা করা সত্ত্বেও কিন্তু অনেকেই ইউজ করে থাকেন, আর যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। এবার আমি নিয়ে নিচ্ছি তামাক। বন্ধুরা, এই জিনিসটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এখানে লেখাই আছে তামাক ক্যান্সারের কারণ, কিন্তু অনেকেই এটাকে ইউজ করে থাকেন। তাই এই তামাক আমি এখানে এখন 1 চামচ মতো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কৌটোটা খুলে 1 চামচ তামাক নিয়ে নিচ্ছি। তামাকটা আমি পুরো 1 চামচ পরিমাণ দেব, তাও একটু বেশি, ওই কম নয়। এবার এই যে তামাকটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এই তামাকটা এখন আমি এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছি, সেগুলো সবই কিন্তু আরশোলা এবং টিকটিকির শত্রু। এবার একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে ময়দা আর এই যে তামাকটা দিয়েছিলাম, আর এখানে আমি ইউজ করেছিলাম কফি পাউডার, এই কটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। একটু ঝিরিঝিরি ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। বন্ধুরা, অবশ্যই আমি এটা চামচের সাহায্যে দেব, কারণ বড় কিছুতে জল দিলে বেশি পড়ে যেতে পারে। পাতলা হয়ে গেলে কিন্তু একদমই হবে না। এটা একটা শক্ত ডো বানাবো আমি। এবার আমি চামচের সাহায্যে অল্প একটু জল নিয়ে নিচ্ছি। জলটা একদম অল্প অল্প করে ব্যবহার করতে হবে, বেশি জল একসাথে দিলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মেশানোর পর আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন, তাই আমি আবারও চামচের সাহায্যে অল্প একটু জল নিলাম। এইভাবে ভালো করে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমার কিন্তু ডোটা বানানো রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি এখানে ততটুকু উপকরণ ইউজ করেছি। আপনাদের যদি একটু বেশি প্রয়োজন হয়, তাহলে আপনারা এই সমস্ত উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। আমি এখানে ছোট ছোট 2 টুকরো কাগজ নিয়েছি। এবার এই কাগজের উপরে আমি এখন এই যে বলগুলো বানিয়েছিলাম, এই বলগুলো তুলে দিচ্ছি। এইভাবে বলগুলো তুলে দেওয়ার পর যে সমস্ত জায়গায় আরশোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি এগুলোকে রেখে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রিজের কাছে। এখানে খাবার দাবার থাকে, আর এখানে টিকটিকি আরশোলার কিন্তু ভীষণ উপদ্রব হয়, তাই আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। আবারও আমি বলছি, আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, তাহলে আপনারা এই জিনিসটা বেশি করে বানাতে পারেন। তবে আমি বলতে পারি, একবার আপনারা ইউজ করে দেখতে পারেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু এগুলো করে দেখেছি, আমার কিন্তু বাড়িতে আরশোলা এবং টিকটিকির উপদ্রব অনেকটাই কমে গেছে। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। বন্ধুরা, এই গ্যাস সিলিন্ডারের কাছে অন্ধকারে কিন্তু আরশোলা লুকিয়ে থাকে, তাই এখানে আমি একটা দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো আরশোলা আমার পড়েছে। এইভাবে যদি আপনারা এই ছোট্ট রেমেডিটি ইউজ করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা এবং টিকটিকি বিদায় নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।